কলকাতার কোন কোন কমিটি আপনার সঙ্গে যোগাযোগ করতো, কারা কারা আসতো এখানে? আমার এখানে অবশ্যই। শোনো, আমার এখানে প্রথম এসেছিল পাইকপাড়া একবার, তখন তরুণ বোস গোলকিপার ছিল। তরুণ বোস, তার আগেকার কথা বলছি আমি। আমরা এখানে একটা জগদ্ধাত্রী পুজো হতো বিদ্যালঙ্কা, ও এখানে প্যান্ডেল করতো, যেমন কেয়াসেট। কেয়াসেটের বাবা আমার এখানে আসতো। কেয়াসেটের বাবার ছিল প্যান্ডেলের কারবার পাইকপাড়াতে। প্রথমে ওর বাবা আমার নিয়ে আসে, তারপরে এইখানে কি এসেছিল, এবার নাম বলবো। প্রথম আসো কৃষ্ণচন্দ্র দে, এইখানে বসে থাকতো সকালবেলা, একটা লুঙ্গি পরে বসে থাকতো। কৃষ্ণচন্দ্রকে ফাটাকেস্ট, ফাটাকেষ্ট, যেটা আমরা কালী কালী ঠাকুর শুনতে পাই না? এই ফাটাকেস্টের সামনে বসে থাকতো শ্রীধর দাসকে ধরার জন্য, শ্রীধর দাসের আলো নেওয়ার জন্য। তার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র দে। পুজো করতো কোথায়? সীতারাম ঘোষ স্ট্রিট, কালী পুজোর লাইটের জন্য চলে আসতো এখানে। সেখানে। তারপরে আসতো কে? সৌমেন মিত্র, বাদল, সৌমেন তখন আসছে এখানে বসে থাকবে। কি আশীর্বাদ একটু ধরবে, কেষ্ট ধরবে না, সৌমেন ধরবে। সময় এমন হয়েছে দুটো বাড়িতেই কাজ করতে হয়েছে আমার। তারপরে কলকাতায় এমন কোনো কাজ লোক নেই। মদিয়ালি থেকে আরম্ভ করে করেস্কর 14 বছর কাজ করেছি, জলের তলা লাইট, 14 বছর, একদিনের কাজ না। তারপরে মদিয়ালি ফদিয়ালি হ্যান ত্যান যত আছে সব, সব জায়গায় আমি কাজ করি। কেউ বাকি নেই আমার এখানে আসছে। পিকে ব্যানার্জি থেকে সবাই আসছে, গৌতম, পিকে ব্যানার্জি, শিশি, তনুময়, সব এখানে আসছে বসে। কিছু না থাকলেও এসে বসে গল্প করবে। আমার যে এই জীবনে এইটা আছে, আর কিছু পাইনি, এটা পেয়েছি।